আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার যে অবশিষ্ট তেলটা ছিল মাছ ভাজার, ওইটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ রান্না করব। তো তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি মশলা অল্প করেই ব্যবহার করলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি এটার মধ্যে দিয়ে দেব পানি। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আমি পরিমাণ মতোই ব্যবহার করলাম। এখন পানিটা যখন বলক চলে আসবে, এটার মধ্যে আমি সবজিটা দিয়ে দেব। তো এখানে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। ফুলকপি এখন নতুন নতুন এখন সিজনের ফুলকপিটা বের হয়েছে, ওটাই নিয়েছি। এটা খেতে খুব মজার হয়। সিজন ছাড়া ফুলকপি খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখন তরকারির ঝোলটা বলক চলে আসছে, এটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো সবজিটা দিয়েছি। এখন সবজিটা আমি মিক্স করে নেব মশলাটার সাথে। নিয়ে এটাকে আমি কষানোর মধ্যে কিছুটা সিদ্ধ করব। আমি এখন কষিয়ে নেব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখো বন্ধুরা। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব টমেটো। আমি কিছুটা টমেটো কেটে রেখেছি এটার মধ্যে দেওয়ার জন্য। তো টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো টমেটোটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তো অনেকটাই নরম হয়ে গেছে পুরোপুরি সবজিটা। তো আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেব। তো ঝোলটা বলক চলে আসছে। এখন আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব। মাছটাকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে এখন আমি এটার মধ্যে সবশেষে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচটা এখন হাফ সিদ্ধ হবে, আর এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ঢেকে দিয়ে এখন আবার 2 মিনিটের জন্য রান্না করব।